নেতাজি ইন্ডোরে আজকে ইমাম মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠকে আজকে ফের ওয়াকফ আইনের বিরোধিতায় সরব হলেন তিনি এবং একই সঙ্গে বৈঠক থেকে অমিত শাহকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে দেখুন, উনি এজেন্সিদের নিয়ে কি করছেন। দেশের সব থেকে ক্ষতি করেছেন অমিত শাহ। আজ নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে বললেন মুখ্যমন্ত্রী। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the House of Kukumuni. बहुत रुपया है, पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है। जितना भी आईटी सेक्टर है उसका और सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए, उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো, কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। এই মুহূর্তে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, আপনি শুনলেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একের পর এক আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাভাবিক নেতৃত্বকে উনি মেনে নিচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে একজন যোগ্য ব্যক্তি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণে যে তৃণমূল কংগ্রেসের এই সামগ্রিক লুটের যারা নেতৃত্ব দিয়েছে তারা যে ভীত সন্ত্রস্ত, আজকে সেটাই প্রতিধ্বনিত হয়ে গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে। মুখ্যমন্ত্রী কোন দাঙ্গার কথা বলছেন? পশ্চিমবঙ্গে কোথাও কোনো দাঙ্গা হয়নি, কোন সম্প্রদায়ের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। মুষ্টিমেয় ধর্মান্ধ মৌলবাদী তারা পরিকল্পিতভাবে হিন্দুদের উপরে আক্রমণ করেছে, তাদের ঘরবাড়ি লুট করেছে, আগুন জ্বালিয়েছে, তাদের দোকান লুট করেছে, তাদের মহিলার সম্ভবহানির চেষ্টা করেছে। যাদের নিয়ে মঞ্চে উনি আজকে শান্তির বার্তা দিলেন, এটা তো শান্তির বার্তা নয়, এটা বিভাজনের বার্তা। উনি সরকারি মঞ্চ থেকে সরাসরি ঘোষণা করে দিলেন যে ওয়াকফ এর অ্যামেন্ডমেন্ট আবার হবে। উনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন করে নেবেন অ্যামেন্ডমেন্ট। যখন রাজ্যসভা এবং লোকসভায় বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে তখন উনি করার চেষ্টা করবেন। কমন সিভিল কোড বিল নিয়ে তিনি আজকে বক্তব্য রাখলেন। আজকে কি কোনো প্রয়োজন ছিল? কমন সিভিল কোড বিল তো হিডেন এজেন্ডা নয়। ভারতবর্ষের মানুষের দীর্ঘদিনের দাবি যে সকলের জন্য এক আইন হওয়া উচিত এবং সেটা হবে। এই মোদিজির এই টার্মের মধ্যেই কমন সিভিল কোড বিল এক্সিকিউট করে দেওয়া হবে। এটা তো কোনো গোপন বিষয় নয়। আর উনি যে বার্তাটা দিলেন সেটা তো বিভাজনের বার্তা। কোথা থেকে বিএসএফ খালি পায় কাকে নন্দীগ্রামে ঢুকিয়ে দিয়েছিল? আজকে যারা ওখানে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে গিয়ে কথা বলুন যে কারা আক্রমণ করেছিলেন, তাদের তিনি চেনেন। পাঁশকুড়ায় কারা হরি মন্দির ভেঙেছে, কোন বর্ডার দিয়ে তারা ঢুকেছে? দক্ষিণ 24 পরগনায় যে আক্রমণ হয়েছে কোন বর্ডার দিয়ে ঢুকেছিল? এর আগে অতীতে যখন ডোমজুড়ে পাঁচলায় সংঘর্ষ হয়েছিল তারা কোন সীমানা পেরিয়ে কোন বিএসএফ কে সঙ্গে নিয়ে ঢুকেছিল? আর ওখানে যে মৌলবাদীরা ওনাকে কদর্য ভাষায় আক্রমণ করেছিল, একমাত্র বিজেপি তার বিরোধিতা করেছিল। আজকে তারাও দেখলাম ওই মঞ্চে দাঁড়িয়ে পড়েছেন। যারা প্রকাশ্যে ফ্যামিলি প্ল্যানিং এর বিরোধিতা করেন, যারা পোলিও খাওয়াতে দেন না, উনি তাদের নিয়ে পশ্চিমবঙ্গকে সংঘবদ্ধ করবেন?
পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক বাতাবরণ যে তৈরি হয়েছে আজকে, এটার জন্য দায়ী কে? তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, ব্লক ভোট তৈরি করার রাজনীতি, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেবার রাজনীতি, রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেবার রাজনীতি, রোহিঙ্গাদের সমর্থন করার রাজনীতি, যার জন্য ভারতীয় মুসলমানরা আজকে বিভিন্ন জায়গায় গিয়ে বিপাকে পড়ছেন। যে মুর্শিদাবাদ, যে উত্তর 24 পরগনায় আজকে এই ধর্মান্ধ কিছু মানুষ সরকারি সম্পত্তি পোড়ালো এবং হিন্দুদের উপরে আক্রমণ করলো, আজকে তাদের কারণে হ্যাঁ। বিভিন্ন জায়গায় আজকে যারা ভারতীয় মুসলমান আছে, বাঙালি মুসলমান আছে, তারা আজকে বিপাকে পড়ছে। এই সরকার তাদের পাশে নেই। তাদের পাশে যদি কেউ থাকে সেটা বিজেপি আছে। তা বিজেপির অন্য পারিবারিক সংগঠন আছে, যেখানে কোভিড কালেও ওই ত্রিপুরে, যেখানে তামিলনাড়ুতে এখানের হাজার হাজার সংখ্যালঘু মুসলমান ভাই বোনরা ওখানে কাজ করেন, তারা কাদের ক্যাম্পে ছিল? কোভিডের 6 মাস খোঁজ দিন বসিরহাটে, খোঁজ দিন ক্যানিংয়ে, চলে যান বাদুড়িয়ায়, তারা বলে দেবে ওই ক্যাম্পটির নাম নেই, কোন সংগঠনের ক্যাম্পে তারা ছিলেন। সুতরাং মানুষ এই ধরনের বিভাজনকে, এই ধরনের রাজনৈতিক তামাশাকে প্রত্যাখ্যান করবে। পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী আগে হুমায়ুন কবিরের বক্তব্যের পরে তাকে সতর্ক করতেন, ফিরহাদ হাকিমের বক্তব্যের পরে যদি সেই বক্তব্যকে এন্ডোর্স না করতেন, যদি সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে বক্তব্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে হাম দো হামারা দো নেই, হাম দো হামারা ছে হোনা চাইয়ে, এর বিরোধিতা করতেন, আর মুখ্যমন্ত্রী যদি সেদিন ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বার্তা না দিতেন, তাহলে আজকে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তৈরি হতো না। অনেক ধন্যবাদ শ্রমিকদা।